সুস্থ নির্বাচনের জন্য যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করে লাইকা হাসিনা বুঝি না, খালেদা বুঝি না, জামাতও বুঝি না, মানুষ যে ভোট দিতে পারে, মানুষের চা হয় যে মানুষে ভোট দিতে পারে, মানুষের ন্যায্য কথা বলতে পারে। যদি কিনো দলে ন্যায্য কথা বলতে পারে না। আমি আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগের পরিবার, আমরা গফরগাঁও 2 লক্ষ আওয়ামী লীগ। হাসিনা একটা কথাই বলছে, হাসিনা 150 কোটি টাকা বিনিময়ে ফাইমা গুলুমতাজ বাবেল দে নৌকার মনোনয়ন দে, তাকে জনগণ চাই না, জনগণ চাই না। আওয়ামী লীগের পরিবার, প্রতিটা পরিবার তাকে চানা। হাসিনা একটা মতামত করিয়া আজকে গফরগাঁও থানাটা ধ্বংস করে দিছে, একটা মত বিনিময়ে। আমার আমি একটা এলাকার চেয়ারম্যান প্রার্থী গেছিলাম, মনোনয়ন ফর্ম জমা দিতে গেছি, আমার 4টা লোক লাথি মারছে। আমি চাই যে মানুষের ভোট দিতে পারে, মানুষের ন্যায্য কথা বলতে পারে, মানুষের কেন্দ্রের মধ্যে প্রতিটা মানুষ এমনকি তারা হাসিনা আমলে কুত্তা ঘুমা হেল ঘুমা এরম নির্বাচন হয়েছে। এরম নির্বাচন যে বাংলাদেশ ডক্টর হচ্ছে না চা, নাহলে আল্লাহর কাছে তার জবাব দিতে হইব। তাহলে এই যে বর্তমান যুগে শুনেন, বর্তমান যুগে আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষে চাইতেছে হাসিনারে, প্রতিটা লোকই চাইতেছে, অনেক হাজার হাজার লোক জনগণ চাইতেছে। তখন বিএনপিরা যে 5 তারিখের পরে সরকার হইলে বিএনপিরা এমন বিএনপিরা যে সকল দল সিন্ডিকেট করে আছে বাংলাদেশের ভিতরে, বাজার হাট মসজিদ ঘাট সকল কিছু মানুষের বয়ের মধ্যে আছে। হাসিনা হলো বয়ের মধ্যে আছি, বিএনপিরা বয়ের মধ্যে আছে। সাধারণ জনগণ যারা শক্তিশালী আছে, গ্রামের গোষ্ঠী বিনেতা আছে, লাঠি আছে, হেরা কথা বলতে পারে যে কোনো দলে তার তাগরের ডরা। সাধারণ মানুষের টর্চারিং চলতেছে, এটা আমরা দেখতেছি। 2টা চোখ আল্লাহ 50 বছর বড় দিচ্ছে, 2টা চোখটা দেখতেছি। আমি যখন খবর কথা ফাইমা বলুন তাদের বাবেলের কাছে গেলাম, একটা বিদ্যুতের পারে শুনেন, আমার মার ইজ্জত, আমি ফাইমা বলুন তার বাবেল, তার 3 জন ব্যতীতে গফরগাঁও আওয়ামী লীগের 2 লক্ষ আওয়ামী লীগের জনগণ কথা শুনে নাই। একমাত্র তার টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, আর তবে বলেছে তপ যে একটা ভালো মানুষ শেখ হাসিনা আইয়ে ভালো মানুষ আইতে ভোট দিব না, ভোট দিত না পাবলিক এপি স্যার। বুঝছেন? এখন তো বিএনপি ক্ষমতায় আসে নাই, তারপর বিএনপির এত বদনাম করতেছেন কেন? ওই যে তারা দল গোছে কেউ না, ফুটবল খেলার মাঠে কেউ নাই, ফুটবল খেলার মাঠে যদি একা গোল দেয় তো তারা তো সবই তারা। মানে হাসিনাও নাই, জামাতও নাই, এই এরশাদও নাই, মানে একা। আওয়ামী লীগ তো নির্বাচন করছে এমন ভাবে যে ওই নির্বাচন ভোট দেওয়া লাগে নাই। হ্যাঁ হ্যাঁ, 3-3 বার ভোট খেউরাল নাই, অনেক একা তারা গোল দিতেছে, দিতে চাও পাবলিক বুঝতেছে, চিন্তাছে। তাহলে দেশটা চলবে কিভাবে, আমরা চলবো কিভাবে? এখন যদি হাসিনা যদি বাংলাদেশে যদি না আইতে পারে, আওয়ামী লীগের ভোট সাধারণ জন শুনতেছি যে আওয়ামী লীগের ভোট সব জামাতে মারবো, এটা শুনি আরই। আওয়ামী লীগের ভোটে একটা ভোটও বাইরে যাব না, এটা সাধারণ জন ঢাকা শহর আয় দেখতেছি 4 মাসের ভিতরে। আমরা তো দেখছি যে আওয়ামী লীগের শত্রু ছিল জামাত, সেই জামাতকে কেন সব ভোট দিয়ে দিবে? না সাধারণ মানুষ হাসিনার কথা ভোট চাইতো না, হাসিনা যদি হাল না করতে জামাতের ভোট দিব, এটা হলো সাধারণ মানুষ। আওয়ামী লীগের লাভ কিছু লাভ নাই, সাধারণ মানুষের একই কথা, ভোট কারে দিব। একটা ন্যায্য কথা মনে বলতে পারে না স্যার, 5 তারিখে পরে একটা ন্যায্য কথা কেউ বলতে পারে না। নির্বাচন হওয়ার জন্য কি কি করা উচিত, আর দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? দ্রব্যমূল্য যদি মনে হয় 1600 টাকার মধ্যে আনুস, এটা কি সাধারণ মানুষ একবার 5 কেজি চাল লাগে? 5 কেজি চালের দাম কত, এটা তো কমাইতে হচ্ছে না। এটা তো সিন্ডিকেট যদি দিত, প্রতিটা দোকানে দোকানে সিন্ডিকেট মাল জমাইতো। আমি চুল কাটতেছি, এক লোক 60 কেজি চাল নিছে, চুল কাটা শেষ হয়েছে না, বেটা আর 2 কেজি চাল নিবে, বেটি 80 টাকা কেজি। এটা কি? এটা তো আইন নাই, দেশে তো আইন বিচারক নাই। না না, কথাটা বলতেছি সত্য, সাধারণ মানুষের কথা। মনে করেন এই যে জিনিসটা সিন্ডিকেট করে, সরকার নাই, সিন্ডিকেট কেন করতেছে? এই সিন্ডিকেট ডক্টর ইউনূস মানে সিন্ডিকেট চালাইতে পারতেছে আচ্ছা, না। ব্যবস্থা নিতেছে না, ব্যবস্থা নিলে ঠিকই মাল কমিয়ে দেবো। একবার দান আছে 1200 টাকা, 1500 টাকা করে এলা জুড়ে তো হলে এই যে বিচার পাইতেছে না। ডক্টর ইউনূস সরকারকে কি ব্যর্থ সরকার মনে করতেছেন আপনি? না না, ব্যর্থ সরকার, এত জ্ঞানী মানুষ অর্জিন করতেছেন, কথার সঙ্গে কথা শুনে না। আপনি যদি এখন একটা পরিবারের মাথা হন, আপনার কথা যদি সবাই না শুনে, তাহলে তো আপনি ব্যর্থ। ব্যর্থ তাহলে ডক্টর ইউনূসকে আপনি কি ব্যর্থ মনে করেন? প্রতিটা প্রশাসন যদি বাংলাদেশ আর্মি আছে, পিটি আছে, প্রতি থানা থানা এগারো যদি একটু খোঁজখবর নেয়, তোমরা থানা থানা দোকানে দোকানে গেরা সিন্ডিকেটে কেলি হইতেছে, কেন হইতেছে এটা এটা বলতে পারে না তো।
জানা তো তার কথা শুন জানা তারা ঘুমা বেতন বা সরকার এটা না ঘুমার যা ঘুমা তাহলে দেশটা তো তাহলে সুন্দরভাবে চলতেছে না। না 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 দেশটা সুন্দরভাবে চালাতে গেলে ডক্টর ইউনূসকে কি কি প্রশাসনটা টাইট করতে দিব যে প্রতিটা থানা থানা তোমরা যে গেছো জনগণ কি হাল আছে কি চা জনগণ ন্যায্য কথা বলতে পারে নাকি এটা সবাই চাও একজনের ন্যায্য কথা এই তোর ক্ষমতা আইছে না এই তোর ন্যায্য কথা বলতে না থাপুর মারে হ্যাঁ থাপুর মারে